মায়াপুরে স্ক্যাম চলছে, তার 1.5 কিলোমিটার রাস্তা। এই হলো মন্দিরের চূড়া। এখান থেকে শিয়ালদায় যাব, শিয়ালদায় গিয়ে ওখান থেকে কিভাবে যাব। গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, কৃষ্ণনগর লোকাল। এখানে প্রচুর ভক্তগণরা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আপনারা সবাই এক দল কি? সবাই একসাথে? প্রায় কতজন আছেন? 30 জন মতন। জয় শিয়ালদা টু জঙ্গি এক্সপ্রেস। এই ট্রেনটা আমাদের কৃষ্ণনগর লোকালে হচ্ছে, আগে চলে যাচ্ছে। দেখো ফাইনালি কৃষ্ণনগর নেমে গেলাম। মায়াপুরে যাওয়ার জন্য ভক্তগণরা রওনা দিয়েছে। নমস্কার, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এলাম 26শে ফেব্রুয়ারি মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে কেন এসেছি? যেহেতু আর কিছুদিন পরে দোল পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রা এসে গেছে। মার্চের 3 তারিখ থেকে শুরু এই দোল পূর্ণিমা। তো সেই কারণে মায়াপুরে কিভাবে পরিক্রমা করতে আসবে, কোন পথে আসবে, একদম কম খরচে সহজ পথে, একেবারে কম খরচে সহজ পথে এই মায়াপুরে চলে আসতে পারবে। এই মায়াপুরে এসে কোথায় থাকবে, কিভাবে যাবে, আর মায়াপুরে কিভাবে এই মায়াপুরে আসবে, কোথায় থাকবে, হোটেল ভাড়া কত, রুম পাওয়া যায় কিনা, কম সময়ে কম খরচে চলে আসতে পারবে এই মায়াপুরে। হ্যাঁ, একেবারে সহজ পথে এই মায়াপুরে চলে আসতে পারবে কম খরচে। তাও তো তোমরা ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে দেখতে থাকবে কন্টিনিউ। আর 5টার মতন ভিডিও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। মায়াপুরে কিভাবে আসবে তো দেখতে থাকো কন্টিনিউ। তো এই হলো আমাদের সূর্যপুর, আর আমাদের এই গাড়ি ঢুকে গেছে সূর্যপুর 1 নম্বর। এখান থেকে শিয়ালদায় যাব, শিয়ালদায় গিয়ে ওখান থেকে কিভাবে যাব সব পুরো প্রসেসটা দেখতে থাকো। তো শিয়ালদা থেকে চলে এলাম সাউথ থেকে মেন লাইনে এইদিকে নর্থ দিকে চলে এলাম। তো এখন আমি নর্থ থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন দেবো। তো আমাদের বোর্ড দিয়েছে, আমাদের বোর্ড দিয়েছে কৃষ্ণনগর লোকাল 5টা 37-এ ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলো যাই। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, কৃষ্ণনগর লোকাল। আমরা কিছুটা হেঁটে মাঝখান থেকে উঠবো। তো চলো যাওয়া যাক। আমাদের কৃষ্ণনগর লোকালের ট্রেন আগে ট্রেনটা ছাড়বে, শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন মাইকে অ্যানাউন্স করে দিয়েছে, ওই ট্রেনটা ছাড়বে। তারপরে আমাদের ট্রেনটা বাড়াবে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। তো ট্রেনে এবার উঠবো। এখন দেখছি ট্রেন অনেকটাই খালি আছে, কমরেড। তো সকাল সকাল ভোর এখন। তো এই ট্রেনে অনেক ভক্তগণরা যাচ্ছে, যেহেতু ওই মায়াপুর দোলযাত্রা উপলক্ষে। তো চলো যাওয়া যাক। না, এখন ট্রেনটা খালিই রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ট্রেনটাই খালি এখন। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তগণরা যাচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ। আপনারা কোথায় যাচ্ছেন? মায়াপুরে যাচ্ছেন। আচ্ছা, দোলযাত্রা উপলক্ষে, তাই তো? এখানে প্রচুর ভক্তগণরা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আপনারা সবাই এক দল কি? সবাই একসাথে? প্রায় কতজন আছেন? 30 জন মতন। আচ্ছা, কদিন থাকবে ওখানে? 3 দিন থাকারই আছে, কিন্তু আমরা 30 দিন থাকবো। আচ্ছা আচ্ছা, পুরোটাই ঘুরবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, সবাই ধন্যবাদ, অসংখ্য প্রণাম। হরে কৃষ্ণ। চলো সাবধানে যাবেন। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা আচ্ছা, উনি হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আপনি যাচ্ছেন, তাই তো? আচ্ছা, নবদ্বীপে। আচ্ছা, সবাই যাচ্ছে দোলযাত্রা উপলক্ষে। ওখানে পরিক্রমা হবে মার্চের 3 তারিখ থেকে। তো এই ট্রেনটা পুরোটাই কভার হবে, প্রচুর যাবে দেখবে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল 1 নম্বর থেকে শিয়ালদা টু কৃষ্ণনগর লোকাল। শিয়ালদা টু জঙ্গি এক্সপ্রেস। এই ট্রেনটা আমাদের কৃষ্ণনগর লোকালে হচ্ছে, আগে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই আমাদের চলে গেল শিয়ালদা টু জঙ্গিপুর এক্সপ্রেস। আমাদের নেক্সট স্টেশন ঢুকছে আগরপাড়া। এখানে প্রচুর ভক্তগণরা আনন্দ করছে, জয় দিচ্ছে। জয় জয়।
ফাইনালি কৃষ্ণনগর নেমে গেলাম। আর এখানকার যেই আমাদের সাথে যে মায়াপুরে যাওয়ার জন্য ভক্তগণরা রওনা দিয়েছে, তেনারা নেমে গেল এই কৃষ্ণনগর লোকালে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর আমাদের হাতে টাইম নিয়েছে মাত্র 2 ঘন্টা। আর এই 2 ঘন্টায় দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে যে কতটা ভিড় দেখো, কৃষ্ণনগর কতটা ভিড় দেখো। প্রচুর ভক্তগণরা মায়াপুরে মানে দোলযাত্রায় বা দোল পূর্ণিমায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। দেখো কত ভক্তগণরা সব এই কৃষ্ণনগর নেমেছে মায়াপুরে যাওয়ার জন্য। তো ফাইনালি 1 নম্বরে চলে এসেছি। 3 নম্বর থেকে 3 নম্বরের গাড়ি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো ওভার ব্রিজ থেকে পার হয়ে 1 নম্বরে এসে এখানে অনেক টোটো বা অটো পাওয়া যায় মায়াপুর যাওয়ার জন্য। তো চলো। তো অবশেষে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো পেয়ে যাবে, আবার কিছুটা একটু হেঁটে আসলে অটোও পেয়ে যাবে। তো টোটোতে না একটু বেশি নেবে, অটোতে একটু কম নেবে। তো অটো ভাড়া ঘাট পর্যন্ত কত নেবে? 30 টাকা। 30 টাকা ভাড়া মাথা পিছু। আর সময় কিলোমিটার, 15 কিলোমিটার, টাইম আধা ঘন্টা উপরে লাগবে, তাই তো? ওই আধা ঘন্টা ওরকম লাগবে। তো চলো ঘাটে পৌঁছে বাকিটা এবার কথা হচ্ছে। মানে অটো স্ট্যান্ডে নেমে গেলাম। তো মায়াপুরে যাওয়ার জন্য এখানে হুলোর ঘাটে যাওয়া যায়, মানে যেতে লাগবে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা এই ঘাটটা হচ্ছে কি মায়াপুরে যাওয়ার জন্য হুলোর ঘাট। আর যারা নবদ্বীপে যাবে তারা ওই রাস্তা সোজা একটু কিছুটা গেলে ওটা নবদ্বীপে যাওয়ার জন্য সরবগঞ্জ ঘাট। তো আমরা যেহেতু মায়াপুরে যাব, ওই জন্য মায়াপুরে যাওয়ার জন্য ডান দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ ওই ডান দিকে চলে যাব, তো হুলোর ঘাটে। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছি এসে প্রচুর ভক্তগণরা যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর ভক্তগণ যাচ্ছে তো মায়াপুরের উদ্দেশ্যে। এটা একদম সহজ পথ, একেবারে সহজ পথ এইটা মায়াপুরে যাওয়ার জন্য। যেহেতু দোল পূর্ণিমা কাছে এসে গেছে, তার জন্য আগে দেখতে ভক্তগণরা অনেক আগে থেকে চলে এসছে, তো এখনো পর্যন্ত আসছে। তো এখানে ঘাটের সামনে চলে এলাম, সরবগঞ্জ ঘোলর ঘাট দেখতে পাচ্ছ। ঘোলর ঘাটের সামনে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটবো, টিকিট লাইন দিতে হবে। তো আমি টিকিট নিয়ে নিলাম, 3 টাকা করে পড়েছে। এখান থেকে একটুখানি বাড়াবো, ভাবতে পারছো এখনো পর্যন্ত 3 টাকার টিকিট এখনো রয়েছে। মানে এখনকার যুগে 3 টাকার লজেন্স পাওয়া যায় না, তো 3 টাকা যাওয়া মানে নদী পার হতে পারবে মায়াপুরে যাওয়ার জন্য, ভাবতে পারছো? তাই এই হলো হলোর ঘাটে যে ব্রিজটা। এখন আমরা নৌকোয় উঠবো। তো নৌকোয় উঠে পড়লাম আমরা, একবারে ওই সোজা ওপারে পারাবো। দেখতে পাচ্ছ ওপারে যে দূরে দুটো নৌকা দাঁড়িয়ে আছে। এখনো এই নৌকাটা ভর্তি হয়নি, নৌকাটা ভর্তি হয়ে গেলে আবার নৌকাটা আমাদের নৌকাটা ছেড়ে দেবে। আর এখন এই প্রচুর ভক্তগণরা দেখতে পাচ্ছ আমার পিছনে ওপারে যাবে বলে আসছে। তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিল ভর্তি হয়ে যাওয়ার কারণে। তো অবশেষে পৌঁছে এলাম, নৌকা থেকে নেমে এলাম। তো ওই আমরা এখন থেকে ঘাট পার হয়ে ঠিক এই বাসটা যেখানে আছে এই সোজাসুজি ওদিকটাও যাবে, এদিকটা আমরা যাবো। তো আমরা ঘাট থেকে উঠে এসে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্তগণ লাইন দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই মায়াপুরে এসছে প্রচুর। এখন কিন্তু দোল পূর্ণিমা যেহেতু অনেক বাকি, মার্চের 3 তারিখ, তো এখন থাকতে কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভক্তগণ এবং আমাদের মতন সাধারণ মানুষরাও যাচ্ছে, কত ভিড়। তো দেখো এখানে একটা কথা বলি, মানে মন্দিরে যাব, তো তার জন্য এখানে টোটো ভাড়া কত বলছে, অনেক ভাড়া বলছে। মানে এখানে ধরতে গেলে মায়াপুরে স্ক্যাম চলছে, বুঝলে। মানে তার 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা পারলে পায়ে হেঁটে যেতে পারো, কারণ এখানে প্রচুর স্ক্যাম চলছে দেখতে পাচ্ছ। অনেক মানে অনেক টোটোওয়ালারা বলছে এত টাকা অত টাকা দিতে হবে।
তো বন্ধুরা, এই মায়াপুর শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির মূল প্রবেশদ্বার। তো আমরা এই বাইরে থেকে ভিতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক। এখানে বোর্ড দেওয়া আছে কোনটা কোন দিকে কি কি আছে, শৌচালয়, গোশালয়, গৌরাঙ্গ কুটির, সুলভ প্রসাদ কক্ষ, কোন দিকে কি আছে সব দেখে এখানে তোমরা যেতে পারো। নামাট্য ভবন, গদা ভবন, চক্র ভবন, সবকিছু। দেখো এইদিকে কত সুন্দর ফুলের টব সাজিয়ে রেখেছে, আর এইগুলো সব ফুল গাছ। আর এখানে কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা পুরো খড়ের খড়ের এখানে কীর্তন হচ্ছে, এখানে তোমার প্রণামী দিতে পারো। আর এটা পুরো খড়ের ছাউনি, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। এই সাইডটা রয়েছে বিভিন্ন ভোগের প্রসাদ, কুপন, মানে রেট অনুযায়ী প্রসাদ, আর বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ এখানে রয়েছে। তোমরা এখানটায় একটা, দুটো, তিনটে, চারটে কুপন কাটতে পারো, কারণ এখানে সব কিছু দেওয়া আছে। যেমনটা এনারা লাইন দিয়ে কুপন কাটছে, দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে খিচুড়ি, অন্ন ভাত এবং সবজি বসা, ডাল, সবজি, লাবড়া, সব কিছু এখানে আছে। এখান থেকে তোমরা টিকিট করে নিতে পারো, কুপন কেটে নিতে পারো। মানে কে কোন ধরনের ভোগ প্রসাদ চায়, তো সেই রকম এখানে মানে কুপন ঘর রয়েছে, ঠিক আছে। মানে বুঝতে অসুবিধা নেই, এখানে সবকিছু কিন্তু এখানে নোটিশ দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু দুপুরে প্রসাদের কুপন পাওয়া যায়। গদা ভবনের পিছনে 4 নম্বর গেট, নামাট্য ভবন এখানে। আর এই একটা রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, রুটি, মিক্স সবজি, পনির সবজি, পায়েস, সব কিছু এখানে পেয়ে যাবে। এখানে রয়েছে মন্দির টেম্পেল, মানে এখানে সবকিছু সূচি, সময়সূচি দেওয়া রয়েছে। মানে আরতি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি এবং ভাগবত পাঠ, সব রকমের এখানে সময়সূচি দেওয়া রয়েছে। তোমরা এখানে এটা দেখে নিতে পারো। তো চলো আমরা এখন ওদিকটা যাই। এখানে প্রচুর ভক্তগণ দেখতে পাচ্ছ ঢুকছে, মানে মেন মন্দিরে প্রবেশ করছে। দেখো সবাই সেলফি তুলছে, দেখো কত সুন্দর এটা। একটু রোদটা নরমি পড়লে এখানে সবাই আড্ডা মারবে বা বসে গল্প করবে, দেখছি সবাই ফটো তুলছে। তো এই হলো প্রভুপাতের সমাধি মন্দির। আর ওই একটা রথ সাজানো রয়েছে জলের ওপর, দেখতে পাচ্ছ। জানি না, হয়তো অনুষ্ঠান হতে পারে, কি হবে। আর এই যে মধ্যিখানে লাইটিং এর যে ব্যবস্থা, রাতের অন্ধকারে দারুণ একটা ফুটিয়ে তুলবে লাইটের মাধ্যমে। আর উপর দিয়ে ঠিক পুকুরের মাঝখান দিয়ে পতাকা দেখতে পাচ্ছ ফাটানো হয়েছে, বেশ দারুণ একটা লাগছে। আর এখানে কিন্তু সবাই ফটো তুলছে, দেখো। আর একটু বেলা মানে নরম হলে তো এখানে সবাই আড্ডা মারবে, বসে গল্প করবে, প্লাস এখানে ফটো ফটো তুলতে পারবে। এশিয়ার সবচেয়ে বড় মন্দির। এই যে মন্দিরটা এখনো কাজ কমপ্লিট হয়নি, যেহেতু এখন কাজ চলছে, দেখো এখন কাজ বাকি রয়েছে, এদিকটাও নিচে বাকি রয়েছে। কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ। তো ভিতরে অনেক বসার জায়গা রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছ আম গাছের গোড়ায় গোড়ায় ওরা সব ভিতরে বসার জায়গা রয়েছে। আর এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের মানে ভগবানের যে বই এবং ভগবানের প্রসাদ এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো, বই তোমরা এখান থেকে নিতে পারো। এই হলো একদম দূর থেকে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে পুরো এরিয়া করে এত বড় একটা মন্দির, দেখতে পাচ্ছ। জুম করে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি পরিক্রমা করতে আসো এই মায়াপুরে দোল পূর্ণিমায়, তো এখানটায় তোমরা রেস্ট নিতে পারো। এসব ছাউনি মানে গাছপালা আছে, তোমরা এই ছাউনিতে এনে মানে রেস্ট নিতে পারো। যেমনটা অনেক ভক্তগণরা রেস্ট নিচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা এরকম ভাবে রেস্ট নিতে পারো, রেস্ট নিয়ে নিয়ে তোমরা পরিক্রমা করতে পারো পুরো এই মায়াপুরটা, দেখতে পাচ্ছ। দেখিয়ে দিচ্ছি। এই সবচেয়ে বড় মন্দির হলো এই চন্দ্রোদয় মন্দির। তো এই মন্দিরটা এখনো কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ। আমি জুম করে দেখাচ্ছি, এখনো কাজ বাকি রয়েছে, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। আর এই মন্দিরটা কাজ কমপ্লিট হতে এখন আরো 1 থেকে 1.5 বছর সময় লাগবে।
আর ভিতরে যে এই যে সামনে মেটেরিয়াল গুলো যেগুলো পড়ে রয়েছে, সামনে ফন্টটা, এটা হচ্ছে কি মেন প্রবেশদ্বার, মন্দিরের মেন প্রবেশদ্বার, গেট। দুই পার থেকে সিঁড়ি দেখতে পাচ্ছ, বড় করে সিঁড়ি, দুই পার থেকে ওটা নামা সিঁড়ি হচ্ছে। এটা হচ্ছে কি মেন ফন্ট, মানে মন্দিরের ফন্ট জায়গাটা। তো এই কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তো এই ফন্ট অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে একেবারে, তখন সাজানো গোছানো হয়ে যাবে দারুণ একটা। আর এইসব গেট গুলো তখন আর থাকবে না, তখন এই সামনে ফন্টটা অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ। আর এই হলো মন্দিরের চূড়া। তো এই হলো টিকিট কাউন্টার, মানে আই লাভ মায়াপুর এর ভিতরে যাওয়ার জন্য এখান থেকে তোমার টিকিট কাটতে পারো। তো আমি আর গেলাম না, তোমরা আসলে এইটার ভিতরে তোমরা ঢুকে দেখতে পারো। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ছোট ছোট এইগুলো কুটিগুলো, একদম লম্বা করে দুই ধারে শুধু সারি সারি ঘর, নাম্বার দেওয়া হয়েছে। তো এইগুলো হচ্ছে কি ভাড়া দেওয়া হয়, মানে যারা অ্যাকচুয়ালি এই মায়াপুরে পরিক্রমা করতে আসবে, তারা অ্যাকচুয়ালি এখানে থাকতে পারবে। তো এটা হলো, তোমরা গৌরাঙ্গ কুটি বলে লেখা আছে, এই বোর্ডটা দেখতে পাচ্ছ, গৌরাঙ্গ কুটি, এই ঠিক এই দিকটায় তোমরা যেতে পারো। আর এটা হচ্ছে কি অন্নদান কমপ্লেক্স, একদম মানে মন্দিরের পিছনে। এখানে টাইমিংটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 7টা AM আর 3টে PM পর্যন্ত দেওয়া হয়। আর ওই হচ্ছে কি অন্নদান কমপ্লেক্স, এইটা সামনে ওইটা রান্না করা হয়, আর এটা কমপ্লেক্স ভোগ প্রসাদ দেওয়া হয়। তো গোশালা আসার জন্য আমরা ওখান থেকে ঠিক টোটো ধরেছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে টোটো ধরে এই গোশালা পর্যন্ত আসলাম। পায়ে হাঁটা পথ, 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হাঁটা পথ। তোমরা চাইলে আসতে পারো পায়ে হেঁটে, বা টোটো করে আসতে পারো। তাই এই চলে এসেছি, এই আমাদের টোটো নামিয়ে দিয়েছে। তো এই চলে এসেছি গোশালা, সামনে দেখতে পাচ্ছ। আর গোশালার সামনে এসে গরুর যে হচ্ছে গিয়ে গোবরের স্মেল, সেটা কিন্তু পাচ্ছি। এখানে যে ঘি আর দই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো অরিজিনাল ঘি, মানে পুরো অরিজিনাল গরুর দুধ থেকে হয়। এখানে যে গোশালার মধ্যে আছে, যে মানে গরু দেখতে এসেছি গোশালার মধ্যে, তো এখান থেকে অরিজিনাল খাঁটি ঘি পাবে, দই পাবে, আরো ক্ষীর পাবে, একদম লাল ক্ষীর পাবে দেখতে পাচ্ছ। এখানে অনেকে নিচ্ছে, দেখো অনেকে কিনছে, অনেক ভক্তগণরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো এখানে দাম দেওয়া আছে, 250 ml 230 টাকা, 500 ml 460 টাকা, 1 লিটার 920 টাকা। এখন আমি গোশালায়, মানে ওপরে যেহেতু গোশালা দেখতে যাব। অনুদান কেন্দ্র, মানে গোশালাকে অনুদান করতে বলছে, এখান থেকে কিছু কিনে নিয়ে সেই গরুর জন্য খাবার এখান থেকে কিনে নিয়ে দিতে বলছে। এই হচ্ছে আমাদের গোশালায় গরু দেখতে পাচ্ছ, বেশ দারুণ দেখতে লাগছে। দেখো কত বড় বড়, দেখো কত বড় বড় গায়ে দেখতে পাচ্ছ, বিশাল অনেক গরু আছে, অনেক গায়ে আছে দেখতে পাচ্ছ, অনেক গায়ে প্রচুর। দেখো এইগুলো জার্সি গরু বলে, কত বড় জার্সি গরু দেখো, অনেক বড়, প্রায় 1 মানুষ হাইট। দেখো কত বড় দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর গাই রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর। ওদিকে বড় বড়, সেই বড় বড় দেখতে পাচ্ছ, ওদিকে প্রচুর রয়েছে। আরো এদিকটা রয়েছে, চলো দেখাচ্ছি। দেখো কত বড়, দেখো কতগুলো গায়ে, দেখো কতগুলো গায়ে দেখতে পাচ্ছ, অনেক অনেক, সব লাইন ধরে খাচ্ছে দেখো। চলে এলাম পার্কে, একদম যে বড় ইস্কন যে মেন বড় মন্দিরটা দেখা যায়, সেই মন্দিরের পিছনে এই পার্কটা রয়েছে দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা পার্ক রয়েছে। তোমরা কিন্তু এই মায়াপুরে এলে এই পার্কে একবার এসে ঘুরে যাবে। এখানে কত সুন্দর হলুদ নানা রকমের
কাঁচা পাকা হলুদ দিয়ে সাজানো, মানে গাছ কত সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বড় বড় গাছ রয়েছে, যা গাছের তলায় তোমরা রেস্ট নিতে পারবে ছাওয়াতে, দেখো। আর সামনে একটা রয়েছে কত বড় একটা ফোয়ারা, দেখছো, 5টা ফোয়ারা রয়েছে। বেশ দারুণ একটা দৃশ্য এখানটায়, বেশ দারুণ লাগছে। বিশাল বড় করে এরিয়া করে জায়গা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু রেস্ট নিচ্ছে গাছের গোড়ায় বসে। আর চারিদিকটা ফুল বাগান, শুধু ফুল বাগান, ফুল দিয়ে সাজানো। আর এই থাম্বার উপরে দেখতে পাচ্ছ সব ফুল গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই থাম্বার উপরে সব বিভিন্ন থাম্বার উপরে সব বিভিন্ন রকম ফুল গাছ, কত সুন্দর দেখো ফুল গাছ। এখানে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছ, এইগুলো ফুলগুলো দেখো অসাধারণ ফুল, কত সুন্দর লাগছে দেখো ভিডিওর মধ্যে। তো এই হলো আমাদের মেন ইস্কন মন্দিরের পিছনে এত বড় একটা পার্ক, যা বিশাল বড় একটা ফোয়ারা রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, গাছের ছাওয়ায় বসে সবাই রেস্ট নিচ্ছে, কেউ ফটো তুলছে। বেশ ভালো একটা পার্ক, এমন একটি জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। কত সুন্দর ফুল চাষ দেখতে পাচ্ছ, যা এখানে তোমরা বসে ফটো তুলতে পারো, যেমন ওনারা তুলছে। হুম, দেখো এপারে দেখো, যেদিকে তাকাবে সেদিকে শুধু ফুল চাষ, আর প্রত্যেকটা থাম্বার উপরে ফুল গাছ লাগানো রয়েছে, দেখো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি চন্দ্রদায় মন্দির, মানে নতুন, অর্থাৎ নতুন মন্দির। আর ভিতরের যে কাজগুলো হচ্ছে তোমাদের একবার জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরের কাজগুলো দেখো, অসাধারণ কাজ। ভিতরে হয়তো ঢুকতে দিচ্ছে না, কিন্তু কাজগুলো কিন্তু অসাধারণ, যা বাইরে থেকে ফুটে তুলছে দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো এই হচ্ছে গিয়ে নতুন চন্দ্রদেব মন্দির। আর তার পিছনে একেবারে পুরাতন চন্দ্রদেব মন্দির, এটা দেখতে পাচ্ছ পিছনে, একেবারে পিছনে পুরাতন চন্দ্রদেব মন্দির। এখান থেকে আহ মোবাইল টোবাইল সব রেখে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ এটা ভিতরে অ্যালাউ নেই। আর এই যে চন্দ্রদেব মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই পুরাতন চন্দ্রদেব মন্দির, এই মন্দিরটা উদ্বোধন করবে। তার সামনে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ফুলের, নানানটা রকমের থোকা থোকা ফুলের সাজানো, বেশ লাইন ধরে রয়েছে, গোছা গোছা থোকা থোকা ফুল দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে কিন্তু। অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নগুলো দেখে কোথায় কোন জায়গায় কি রয়েছে, তোমরা এই অ্যারো চিহ্নগুলো দেখে সেসব জায়গাগুলো কিন্তু দেখে আসতে পারো। আর এইসব জায়গা রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব থাকার বন্দোবস্ত করা হয়েছে, এগুলো সব থাকার বন্দোবস্ত করা হয়েছে দেখতে পাচ্ছ। পুরোটা এরিয়া জুড়ে কত বড় এরিয়া দেখো। এই যেতে যেতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো এই মায়াপুর ইস্কন মন্দিরটা, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এই মায়াপুরে আসবে, কোথায় থাকবে, সেই হোটেলের সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা তোমরা দেখবে। তা সেই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।